15,000 কোটি রুপির সম্পত্তি হারাতে পারেন সাইফ আলী খান। বলিউড অভিনেতা সাইফ আলী খান সম্ভ্রান্ত এক রাজ পরিবারের সদস্য। তবে সময়টা খুব ভালো যাচ্ছে না তার, কারণ তিনি ও তার পরিবার ভারতের ভোপালে উত্তরাধিকার সূত্রে পাওয়া 15,000 কোটি রুপির সম্পত্তি হারানোর মুখে রয়েছেন। মধ্যপ্রদেশ হাইকোর্ট এই সম্পত্তির ওপর অধিকারকে সমর্থন করে 25 বছর আগে দেওয়া একটি আদেশ বাতিল করে দেওয়ায় এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে। তবে এখনও আইনি লড়াই চালিয়ে যাওয়ার পথ খোলা রয়েছে। 2 দশক আগে ট্রায়াল কোর্টের রায় ও ডিক্রির মাধ্যমে সাইফ আলী খান, তার মা শর্মিলা ঠাকুর এবং বোন সোহা আলী খান ও সাবা আলী খান ভোপালের সাবেক রাজ পরিবারের কাছ থেকে যে সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তার বৈধ মালিক হিসেবে স্বীকৃতি মিলেছিল। তবে হাইকোর্টের বিচারপতি সঞ্জয় দ্বিবেদী এখন সেই আদেশ বাতিল করেছেন এবং ট্রায়াল কোর্টকে আগামী 1 বছরের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার জন্য নির্দেশ দিয়েছেন। ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ 1926 থেকে 1949 সাল পর্যন্ত ভোপালের শাসক ছিলেন। 1949 সালে চুক্তির মাধ্যমে তিনি ভোপালকে ভারতের অঙ্গীভূত করেন। 1955 সালের রাজস্ব নথিতে পাওয়া তথ্য অনুযায়ী 5,796 একর জমি নবাবের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে স্বীকৃতি দেয় ভারত সরকার। এর মধ্যে রয়েছে 830 একরের ফেরদৌস ফার্মস, 3087 একরের চিকলোট রিট্রিট এবং 36 একরের রেজওয়ান ফার্মস ও শুটিং রেঞ্জ। নবাব হামিদুল্লাহর উত্তরাধিকার 3 কন্যা হলেন আবিদা সুলতানা, সাজিদা সুলতানা ও রাবেয়া সুলতানা। সাজিদা বিয়ে করেন হরিয়ানার পতৌদির নবাব ইফতিখার আলী খান পতৌদিকে। তার বড় বোন আবিদা পাকিস্তানে চলে যাওয়ার পর মেঝো বোন হিসেবে সাজিদা তার বাবা মায়ের সম্পত্তি উত্তরাধিকারী হন। পরে এই সম্পত্তি তার ছেলে মনসুর আলী খান পতৌদির কাছে চলে যায়। মনসুর আলী খান পতৌদি টাইগার পতৌদি নামে পরিচিত। তিনি বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে বিয়ে করেন। তাদের ঘরে জন্ম নেয় 3 সন্তান, সাইফ আলী খান, সোহা আলী খান এবং সাবা আলী খান। উত্তরাধিকার সূত্রে এই 3 জনই সম্পত্তির দাবিদার। নবাব হামিদুল্লাহর অন্যান্য উত্তরাধিকারীরা পতৌদি ভাই বোনদের এই উত্তরাধিকারকে চ্যালেঞ্জ করেন। বেগম সুরাইয়া রশিদ এবং নবাব মেহরতাজ, সাজিদা সুলতানা সহ অন্যান্যরা নবাব হামিদুল্লাহর সম্পত্তির অন্যায্য বিভাজনের বিরুদ্ধে মামলা করেন। তাদের দায়ের করা 2টি পৃথক আপিল অনুযায়ী ভোপাল জেলা আদালত 14 ফেব্রুয়ারি 2000 সালে তাদের মামলা খারিজ করে দেয়। তাদের আইনজীবীদের মতে নবাব হামিদুল্লাহর ব্যক্তিগত সম্পত্তির বিভাজন মুসলিম আইন অনুযায়ী মামলাকারী এবং সাইফ আলী খান, শর্মিলা ও 16 জন অন্যান্য উত্তরাধিকারীর মধ্যে হওয়া উচিত ছিল। ভারত সরকার 1962 সালের 10 জানুয়ারি একটি সার্টিফিকেট ইস্যু করে, যেখানে সাইফ আলী খানের দাদি সাজিদাকে নবাবের সমস্ত ব্যক্তিগত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করা হয়। পতৌদিরা তাদের দাবি টিকিয়ে রাখতে এই সার্টিফিকেটের উদ্ধৃতি দেন, তবে আদালতে আপিলকারীরা তাদের আপিলে এই উদ্ধৃতির বিরোধিতা করেছেন। বিচারপতি সঞ্জয় দ্বিবেদীর একক বেঞ্চ ট্রায়াল কোর্টের বহু বছর আগের ডিক্রি বাতিল করে দিয়েছেন এবং বিষয়টি পুনরায় সিদ্ধান্ত নেওয়ার জন্য ট্রায়াল কোর্টে পাঠিয়েছেন। তিনি আদালতকে প্রয়োজন হলে পক্ষগুলোকে নতুন প্রমাণ উপস্থাপন করার সুযোগ দেওয়ার নির্দেশও দিয়েছেন। 2014 সালে মধ্যপ্রদেশ সরকার ঘোষণা করে ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের সম্পত্তি এনিমি প্রপার্টি অ্যাক্ট 1968 এর আওতায় শত্রু সম্পত্তি হিসেবে গণ্য হবে। এর আওতায় এই সম্পত্তিকে বিদেশি সম্পত্তি হিসেবে বিবেচনা করে সরকারের অধীনে আনা হবে। কারণ হিসেবে উপস্থাপন করা হয় নবাব হামিদুল্লাহ খানের প্রথম উত্তরাধিকার আবিদা সুলতান 1950 সালে পাকিস্তানে স্থায়ী হয়ে যান। এই সিদ্ধান্তের বিরুদ্ধে 2015 সালে মধ্যপ্রদেশ হাইকোর্টে আবেদন করেন সাইফ আলী খান। দীর্ঘদিন এই সম্পত্তির ওপর স্থগিতাদেশ জারি থাকলেও 2024 সালের 13 ডিসেম্বর আদালত এই স্থগিতাদেশ তুলে নেয়। অবশেষে এবছর জুলাই মাসে সাইফের আবেদনও খারিজ করে দেন বিচারপতিরা। এই সম্পত্তির ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ার পর থেকেই নতুন সমস্যার সৃষ্টি হয়েছে।